বিনা পয়সায় আমি এই ব্যাপার থেকে বিনা পয়সায় ইনফরমেশন পাচ্ছি। তা এরকম আপনারা যদি এখানে সমস্ত প্রপারলি চলছে কিনা, তাহলে হসপিটাল নিশ্চয়ই বা আদার্স যেসব আমরা ডেভেলপমেন্ট আজকে এখানে করলাম সবকটা তবেই সুরক্ষিত হবে, সুন্দর থাকবে। করলেই হবে না, করাটা খুব ইজি, কিন্তু রক্ষা করাটা আরো কঠিন। সেটা কিন্তু নিজের মনে করতে হবে। আমি নিজেও হসপিটালে চাকরি করেছি, আমি নিজে আমার যে মানে ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু আমি নিজেও পরিষ্কার করতাম, ধুলো পড়েছে কিনা। এটা একটা ইনবর্ন বা যে কোনো কারণে হোক, এর মধ্যে আমার একটা কিন্তু ইনবিল্ট এই ক্যারেক্টারটা ছিল। আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত মানে লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় 27,000 কোটি টাকা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে 25-26 যে আমাদের বাজেট, সেখানে আমরা 27,000 কোটি টাকা থেকে আমরা 1 লাফে আমরা 32,000 কোটি টাকা গেছি। তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, মানুষের সুযোগ সুবিধা যদি না হয়, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে, বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ওপেন করেছিলেন, সেটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন স্টল সবার থেকে সব মানে স্টেটের থেকে লাগানো হয়েছিল সেখানে, এই আমাদের ভারত মণ্ডপে। সেখানে ইনোগ্রেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল, বিভিন্ন যারা ইনভেস্টার সামিট 30,000 কোটি টাকা